মামাকালী দর্শন করার জন্য তোমাদেরকে এই বছর যেতে হবে না শান্তিপুরে, এবছর তোমাদের আসতে হবে শিলিগুড়ি তরুণ অ্যাথলেটিক ক্লাবে। পুরো 3 তলা বিল্ডিং এর সমানে মায়ের মূর্তি। মহামায়া স্পোর্টিং ক্লাব আমাদের শিলিগুড়িবাসীকে প্রত্যেক বছর নৈহাটির বড় মাকে দর্শন করেছে। এখানে কিন্তু পুজো হচ্ছে এখন, মায়ের মূর্তিটা দেখো। আমি চলে আসলাম শিলিগুড়ির মধ্যে সবচেয়ে বড় বিগ বাজেট তরুণ সংঘ ক্লাবে। আর এখানকার এবছরের থিম কাল্পনিক মন্দির। এখানে কালিমা রয়েছে দুর্গা রূপে, যেটা তোমরা গুগল ম্যাপে খুঁজলেও পাবে না। দেখো কত বড় মন্দিরটা। সবচেয়ে বেশি ভালো লাগলো এই যে উপরের পার্টটা। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে সুস্বাগত আমার এই ছোট ফ্যামিলির আরো একটা নতুন ভিডিওতে। তো গাইস, ব্যাপারটা হচ্ছে কালকে ছিল কালী পুজো, আর কালকে কিন্তু আমার 2K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, মানে 2000 ফ্যামিলি মেম্বার পুরোপুরি সম্পূর্ণ হলো কালকে। আর গাইস, আমি আজকে যাচ্ছি শিলিগুড়িতে কালী পুজো পরিক্রমা করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো চলো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক পুজো মণ্ডপে। তো গাইস, এখন আমি রয়েছি জঙ্কার মোড়ে। এখানে জঙ্কার মোড়ে একটা ক্লাব, নিউ টেনিস ক্লাবে। আর এখানে এই বছরের থিম লন্ডনের টেমস ব্রিজ। সো গাইস, এই হচ্ছে মায়ের প্রতিমা আর এই হচ্ছে প্যান্ডেল। সো গাইস, এই হচ্ছে কিন্তু টেমস ব্রিজ লন্ডনের। এটাই কিন্তু এই বছর এখানকার থিম, আকর্ষণ। আর ওই পাশে মায়ের প্রতিমা রয়েছে। জাস্ট তোমরা দেখো ব্রিজটা কত সুন্দর বানিয়েছে আর কত বিশাল। আর এখানে নৌকা রয়েছে, একটা বোট রয়েছে, ঠিক আছে। উপরে মানে গাড়ি রয়েছে, ওই পাশেও একটা গাড়ি রয়েছে বাইক, আর ওই সাইডেও কিন্তু একটা গাড়ি রয়েছে। জাস্ট অপরূপ সৌন্দর্য লাগছে কিন্তু ব্রিজটা দেখতে। গাইস, তোমরা যারা যারা লন্ডনের টেনিস ব্রিজ দেখতে চাও, অবশ্যই তোমরা জঙ্কার মোড়ের এই ক্লাবে এসে ভিজিট করো, ঠিক আছে। জাস্ট দেখো তোমরা কি সুন্দর। সো গাইস, চলো এবারে যাচ্ছি আমরা নেক্সট পুজো মণ্ডপে। এখন আমি রয়েছি পাইনট্যাঙ্কি মোড় যুবক বৃন্দতে। আর এই বছর তাদের পুজো মণ্ডপ দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে এই বছর তাদের পুজো মণ্ডপ, খুব সুন্দর বানিয়েছে কিন্তু। এখানে গাইস দেখো, প্যান্ডেলের কিন্তু বাইরে রয়েছে আমাদের জুবিন দা পুরো গীতা নিয়ে, ঠিক আছে। ইন লাভিং মেমোরি অফ জুবিন গার্গ। খুব সুন্দর লাগলো এটা জিনিসটা, দারুণ। প্যান্ডেলের প্রবেশ পথ খুব সুন্দর। এখানে পুতুল রয়েছে দেখো, মাঝখানে একটা পুতুল রয়েছে নিচে প্যান্ডেলের, আর উপরে একটা রয়েছে টপে। জাস্ট দেখো, মণ্ডপের বাইরের অংশটা কিন্তু বিশাল জায়গা জুড়ে পড়েছে। জাস্ট দেখো তোমরা এইদিকে কতটা স্পেস রয়েছে, আর ওই পাশেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, ঠিক আছে। মণ্ডপের দুপাশে রয়েছে এখানে বড় বড় প্রদীপ, আর মাঝখানে রয়েছে এখানে একটা পুতুল, আর উপরে একটা পুতুল। কি সুন্দর লাগছে। ওয়াও, খুব সুন্দর বানিয়েছে ভাই মায়েরই। ওয়াও, ভিতরে এমবিএন্সটা দেখো গাইস, খুবই সুন্দর কাজ করা। এই হচ্ছে মায়ের মূর্তি, খুব সুন্দর মায়ের মূর্তি রয়েছে এখানে। প্যান্ডেলের ভেতরে চারিপাশে কিন্তু নিচে রয়েছে গণেশের মুখ, গণেশের মুখমণ্ডল রয়েছে দেখো। কিন্তু ঝাড়টা সেই অনেক বিশাল বড়। জাস্ট দেখো তোমরা কত বড় ঝাড়টা, অসাধারণ লাগছে কিন্তু। সো গাইস, চলো এখন যাওয়া যাক নেক্সট পুজো মণ্ডপে পরিক্রমা করার জন্য। এখন আমি রয়েছি স্বামীজি ক্লাবে, আর এই বছরে তাদের নিবেদন রংবাজি। এই হচ্ছে গাইস এই বছরের স্বামীজি ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপের বাইরে কিন্তু একটা অনেক বড় মূর্তি রয়েছে। জাস্ট দেখো, খুব সুন্দর প্যান্ডেলটা। জাস্ট দেখো ভিতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। এই সাইডে রয়েছে সব বাচ্চাগুলো পড়াশুনো করছে, ঠিক আছে। আর এখানে এক জায়গায় কিন্তু লেখা রয়েছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর জাস্ট এই পাশটা দেখো কত সুন্দর সাজিয়েছে, কালারফুল পুরোটাই প্যান্ডেল। এখানে জাস্ট তোমরা মূর্তিটা দেখো, পুরো বেলুন দিয়ে বানিয়েছে, ঠিক আছে। কালারফুল বেলুন দিয়ে, অপরূপ সৌন্দর্য। এটা কিন্তু বেলুন নয়, এটা কাগজ দিয়ে, কোনোটা কাগজ কোনোটা বেলুন। আর এই হচ্ছে মায়ের মূর্তি, খুব সুন্দর। জাস্ট দেখো, সবচেয়ে বেশি ভালো লাগলো এই যে উপরের পার্টটা, উপরের দিকটা, আর এই মাঝের পোলটা। জাস্ট দেখো, মেলায় যে থাকে না গোল গোল বাচ্চাদের ঘোরানোর, সেটাই দিয়েই কিন্তু পুরোটা কভার করেছে। অপরূপ সৌন্দর্য লাগছে, পুরো কালারফুল, জাস্ট দারুণ। এই পুজো মণ্ডপের ভেতরে কিন্তু পুরোটাই কালারফুল, জাস্ট অসাধারণ লাগলো, ঠিক আছে। সো গাইস, এখন আমি চলে আসলাম শিলিগুড়ির মধ্যে সবচেয়ে বড় বিগ বাজেট বলতে পারো
বিগ বাজেট পুজো তরুণ সংঘ ক্লাবে। আমরা এখন রয়েছি তরুণ সংঘ ক্লাবে, আর এখানকার এবছরের থিম কাল্পনিক মন্দির, আর এখানে কালিমা রয়েছে দুর্গা রূপে। আর জাস্ট দেখো, তোমরা মন্দিরটা দেখো, জাস্ট দেখো, ওয়াও লেভেলে লাগছে। মহাদেব ওখানে বসে রয়েছে, আর উপরে আমাদের সনাতনী ধর্মের ধ্বজ ফ্ল্যাগ রয়েছে। আর জাস্ট মন্দিরটা দেখো, জাস্ট সেরা ভাই, সেরা ভাই। যেটা কিন্তু জেলার সেরা শ্যামা পুজো। জাস্ট দেখো কি অপরূপ লাগছে। এখানে মহাদেব বসে রয়েছে, উপরে মন্দিরের চূড়া রয়েছে, আর জাস্ট লুকটা দেখো। বেসিক্যালি দুর্গাপুজো আর কালী পুজোর মণ্ডপগুলো হয় কোনো কিছু মন্দির বা কোনো কিছু ভবন প্লেস দেখেই কিন্তু মণ্ডপ সজ্জাগুলো গড়ে ওঠে। আর এখানে এমন এক মন্দির বানিয়েছে যেটা তোমরা গুগল ম্যাপে খুঁজলেও পাবে না। জাস্ট দেখো কি সুন্দর ও মন্দিরটা বানিয়েছে, মানে এই মন্দির আর কোথাও নেই। দেখো কত বড় মন্দিরটা, ঠিক আছে। আর মন্দিরটা জাস্ট ওয়াও লেভেলের, সত্যি আমার তো জাস্ট ভীষণ ভালো লাগলো এখানকার মন্দির। এখন যাচ্ছি আমরা মন্দিরের ভিতরে। জাস্ট দেখো ভেতরটা, দেখো জাস্ট ওয়াও, সেরা সেরা লেভেল। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, খুবই সুন্দর। এখানে কিন্তু কালিমা রয়েছে দুর্গা রূপে, মায়ের 10টা হাত রয়েছে, জাস্ট দেখো তোমরা। এখানে কিন্তু কালী মায়ের 10টা হাত রয়েছে, আর কালী মায়ের পিছনে রয়েছে শিব মহাদেব, জাস্ট অপরূপ সুন্দর। এখানকার ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, মন্দিরের ভিতরে যেভাবে কাজ থাকে খোদাই করা পুরোনো মন্দিরগুলো, সেরকম কাজ রয়েছে পুরো চারিপাশটা। এই মায়ের পুজো হয়েছে, আর এটা হচ্ছে থিমের প্রতিমা, জাস্ট অপরূপ সৌন্দর্য। মানে আমাদের কিন্তু দুর্গা পুজো বলো কালী পুজো বলো সব কিছুর আদলে পুজো মণ্ডপ বানানো হয়। আর এখানে কাল্পনিক মন্দির এমন এক মন্দির বানিয়েছে যেটা ম্যাপে বুঝলে তোমরা কোথাও পাবে না, মানে কোথাও নেই। এখানে প্রথমবার বানালো, জাস্ট অপরূপ সৌন্দর্য। মন্দিরের বাইরে দেখো কাজগুলো, দুপাশে কিন্তু দুটো সাপ রয়েছে, আর জাস্ট কাজগুলো দেখো, যেমন পুরোনো মন্দিরগুলো খোদাই করা কাজ থাকে সেরকমই কিন্তু একদম কাজ রয়েছে মন্দিরের বাইরে আর ভেতরেও। জাস্ট সেরা লেভেলের মন্দিরটা। এখন আমি রয়েছি আলোক সংঘ ক্লাবে, আর এবছর তাদের 46তম বর্ষে বিশেষ আকর্ষণ মহাশক্তিপীঠে মা শ্যাম সুন্দরী। এ হচ্ছে পুজোর মণ্ডপ, ঠিক আছে। হচ্ছে গাইস মায়ের প্রতিমা, জাস্ট দেখো কৃষ্ণবর্ণ, সুন্দর কিন্তু অপরূপ সুন্দর মায়ের প্রতিমা রয়েছে এখানে। এই পুজো মণ্ডপে কিন্তু সতী মায়ের পুরো 51টি পীঠ কোথায় কি রয়েছে, মায়ের 51টা অংশ কোথায় কি অংশ পড়েছে, আর কোথায় কি নামে মন্দির হয়েছে সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এই পুজো মণ্ডপে। এখানে রয়েছে গাছ দেখো বিষ্ণুর হাত আর সুদর্শন চক্র। শ্রী যোগুলম্বা সতী মায়ের শরীরের অংশ দাঁত, মন্দিরের নাম যোগুলম্বা দেবী, অবস্থিত আলমপুরম তেলেঙ্গানা। শ্রী বিরজা সতী মায়ের শরীরের অংশ পেটের অংশ, মন্দিরের নাম বিরজা মন্দির, অবস্থিত যাজপুর উড়িষ্যা। দেবী শারদা সতী মায়ের শরীরের অংশ ডান হাত, মন্দিরের নাম শারদা পীঠ, অবস্থিত শারদা কাশ্মীর পাকিস্তান শাসিত কাশ্মীর। দেবী বিশালাক্ষী সতী মায়ের শরীরের অংশ নাক, মন্দিরের নাম বিশালাক্ষী মন্দির, অবস্থিত বারাণসী উত্তরপ্রদেশ। দেবী কামাখ্যা, দেবী শৃঙ্খলা, এভাবে করে কিন্তু গাইস সব রয়েছে এখানে দেখো। এখানে রয়েছে, এখানে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশেও রয়েছে, অপোজিট সাইডেও রয়েছে কিন্তু, ঠিক আছে, মায়ের মন্দিরগুলো আর মায়ের নামটা। শিলিগুড়িতে তোমরা যারা ঠাকুর দেখতে আসবে এই পুজো মণ্ডপ কিন্তু অবশ্যই ভিজিট করো, ঠিক আছে। এই পুজো মণ্ডপ থেকে তোমরা অনেক কিছু অনেক কিছু শিখে নিবে। এখন আছি নিউ বয়েজ ক্লাবে, আর এবছর তাদের প্রতিমা বানিয়েছে রামলালার আদলে। এখন আমি রয়েছি সন্ধানী ক্লাবে, আর এবছর এদের 50তম বর্ষে এই বছর বিশেষ আকর্ষণ চাইনা হতে উমা। গাইস পুজো মণ্ডপ জাস্ট দেখো, প্রথম পার্টটা প্যান্ডেলের ভিতরে। এখন লাইট টাইট সব অফ আছে, তাই কিছু ভালো মতো দেখানো যাচ্ছে না, ঠিক আছে।
উপরে লাইট রয়েছে। সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট গেল, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কী রয়েছে, এই যে এখানে দুটো বেড রয়েছে। চাই না ভর্তি উমা, এখানে লেখাটা উঠবে এখন, ঠিক আছে। আর দুই পাশেও রয়েছে সেম জিনিস, এই পাশেও রয়েছে। এখানে মুখ রয়েছে অনেকগুলো, মেয়ের মুখ। লাইট লাইট রয়েছে হাজারতে সব। আর উপরে দেখো, উপরে ব্যালকনি টাইপ রয়েছে, চারদিকটায় ব্যালকনি টাইপ রয়েছে। থার্ড পার্ট, এখানে রয়েছে মায়ের মূর্তি। এখানে দেখো মায়ের মূর্তির নিচে কিন্তু একটা মডেল রয়েছে। এটা একদম দেখে তোমরা হয়তো সত্যিকারে ভাববে, কিন্তু এটা কিন্তু সত্যি নয়, এটা একটা পুতুল টাইপ বানিয়েছে। জাস্ট অসাধারণ। সামনে একটা এলইডি রয়েছে উপরে, ঠাকুরের উপরে, ঠিক আছে। মেয়ে রয়েছে, আকাশ ছুঁচ্ছে, এখানে একটা আকাশ রয়েছে এলইডি স্ক্রিনে, আকাশ ছুঁয়েছে। আর এখানে মেয়েটা ঘরবন্দি হয়ে মুখ বন্ধ করে রয়েছে। আর দেখো গাইস, এই পাশে আরও রয়েছে জানলা, এই পাশেও রয়েছে। চারিদিকটা দেখো। এখন আমি রয়েছি মহামায়া স্পোর্টিং ক্লাবে। আর মহামায়া স্পোর্টিং ক্লাব আমাদের শিলিগুড়িবাসীকে প্রত্যেক বছর নৈহাটির বড় মাকে দর্শন করেছে। তো গাইস, এই বছর আমি দর্শন করতে চলে আসলাম মহামায়া স্পোর্টিং ক্লাবে বড় মাকে দর্শন করার জন্য। বড় মাকে দর্শন করার জন্য আমাদেরকে কিন্তু এখন নৈহাটি যেতে হবে না, শিলিগুড়িতেই আমাদের প্রত্যেক বছর বড় মার পুজো হয়ে আসছে, এবছরও হচ্ছে। গাইস, এখানে কিন্তু পুজো হচ্ছে এখন, ঠিক আছে। আর এই দেখো মায়ের মূর্তিটা দেখো, কি বিশাল মন্দির, কি বিশাল মায়ের মূর্তি এখানে। মহাকালী দর্শন করার জন্য তোমাদেরকে এই বছর যেতে হবে না শান্তিপুরে, এবছর তোমাদের আসতে হবে শিলিগুড়ি তরুণ অ্যাথলেটিক ক্লাবে। জাস্ট দেখো এখানে 40 ফুটের মহাকালী বানানো হয়েছে। জাস্ট দেখো এখানে মায়ের কতটা হাইট রয়েছে, জাস্ট অসাধারণ, খুবই অসাধারণ। ঠিক আছে, দেখো জাস্ট মায়ের মূর্তি। আর এই পাশে দেখো বিল্ডিং, মানে পুরো 3 তলা বিল্ডিং এর সমানে মায়ের মূর্তি, জাস্ট ওয়াও লেভেলের। কালকে ভিডিও করতে করতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে গাইস। তো বলো তোমরা শিলিগুড়িতে থেকে কে কে দর্শন করলে শান্তিপুরের বামাকালী আর নৈহাটির বড় মাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।